পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন চণ্ডীপুরে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে হামলার অভিযোগ। বাইকে সবার দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। ঘটনায় আটক এক যুবক। চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। ঘটনায় আটক একজন। শঙ্কুদেব পান্ডার গাড়িতে হামলার ঘটনা। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পান্ডা। বিষ্ণুব্রত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, মূলত কি অভিযোগ বিষ্ণুব্রত? দেখো সন্তু, গতকাল রাত্রি 11:30 নাগাদ যখন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা যখন রয়্যাল গেস্ট হাউস চণ্ডীপুরের কাছে গেস্ট হাউসে যখন তিনি মিটিং করছিলেন, তখনই কিন্তু শেখ সিরাজুল বলে এক ব্যক্তি তার মোটরসাইকেল করে তার গাড়িতে ধাক্কা মারে এবং এই গাড়িতে ক্ষতিগ্রস্ত হয়। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে চক্রান্ত করে এই কাজটি করা হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু আজকে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, চণ্ডীপুর ব্লক সভাপতি সুনীল প্রধান যেটা জানিয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রীর সভা রয়েছে তাই সভাকে বানচাল করার জন্য বিজেপি এই ধরনের একটা চক্রান্ত করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় শেখ সিরাজুল বলে এক ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং সেই জায়গায় পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই মুহূর্তে। সন্তু, বেশ বিষ্ণুব্রত, এই খবরে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমার ধন্যবাদ। আর এই ঘটনায় বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তিনি ঠিক কি বলছেন শুনব। চণ্ডীপুরে পার্টি অফিসের সামনে আমরা গাড়ি রেখে আমাদের সিকিউরিটিরা উপরে খেতে গেছিল, আমরা মিটিং করছিলাম। সেই গাড়িতে সরাসরি টার্গেট করেছে। যে টার্গেট করেছে তার নাম শেখ সিরাজুল। কখনো নাম বলছে, কখনো অন্য নাম বলছে। বাইক নিয়ে এসে মেরেছে এবং টার্গেট ছিল আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে গেছে আমাদের ছেলেরা নাম্বার পর। এবং এখানকার চুল মাফিয়া মুকুল আলিনা কে, তার নেতৃত্বে এসব হয়েছে, তার নাম প্রাথমিকভাবে এসেছে। আমরা সিরিয়াসলি বলছি, মারবার ইচ্ছা থাকলে কোথায় আসতে হবে বলুন না। এসব লুকোচাপি আক্রমণ কেন করছেন? সরাসরি পার্টি অফিসের সামনে এসে এইসব করছেন। ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানে প্রশাসন বলে কিছু নেই, নো সেন্ট্রাল ফোর্স। আমি জানতে চাই এটা কতদিন চলবে? এই জিনিসটা বন্ধ করবেন নাকি আমরা স্পেসিফিক্যালি পুলিশের এগেনস্টে ইলেকশন কমিশনে যাব? কে অ্যারেস্ট করে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, তাকে কোনো ইন্টারোগেশন নেই, অ্যাকশন নেই। মুকুল আলীদের গুন্ডামোর আমরা শেষ দেখে ছাড়বো, এইভাবে আমাদের আটকানো যাবে না। আর এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছেন আমরা শোনানোর চেষ্টা করবো, শুনবো। এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। জাতীয় সড়কের উপরে প্রতিনিয়তই মোটরসাইকেল আরোহী, গাড়ির চালক বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্ট করেন নিয়ন্ত্রণ হারিয়ে মদ্যপ অবস্থায়। সেটাকে যে তৃণমূলের নামে বা তৃণমূলের নেতৃত্বদের নামে দোষ চাপানো এবং মিথ্যা মামলা করার যে প্রচেষ্টা নিয়েছে, এটা আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। যে প্রকৃত তদন্ত করে এর আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শঙ্কুবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কি বলবেন, আপনার গাড়িতেই কেন হামলার ঘটনা ঘটলো চণ্ডীপুরে? দেখুন, চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের একটা সুইসাইড স্কোয়াড তৈরি হয়েছে। এই স্কোয়াড এর আগে শুভেন্দু অধিকারীর গাড়ি এবং কনভয়ে অ্যাটাক করেছিল এবং একজন মারা গেছিল, আপনাদের মনে আছে। চণ্ডীপুরে বিক্ষোভ হয়েছিল, তারপর সেই ডেড বডি নিয়ে তৃণমূল কংগ্রেস কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করেছিল। এতটা পর্যন্ত হলে ঠিক ছিল। তারপর তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও মার্ডারের মামলা করেছিল। আপনারা জেনে রাখুন, এটাও পুরো অর্গানাইজ প্ল্যান ছিল। এখানকার যারা চুল মাফিয়া আছে, হিউম্যান হেয়ার নিয়ে যারা কালোবাজারির ব্যবসা করে, সব থেকে বড় মার্কেট, তারাই এই অপরাধটা সংগঠিত করে এবং এখানকার এমএলএ সোহম
অভিনেতা এখানকার এমএলএ তিনি সরাসরি এসব ব্যাপারে যুক্ত। তারা মিলের যেটা অর্গানাইজড হয়েছে করেছেন, কালকেও একটি এই ছেলেকে শেখ সিরাজুল বলে তাকে পাঠানো হয়। সরাসরি আমার গাড়িতে গিয়ে তারা অ্যাটাক করেন। অনেকক্ষণ আগে থেকে 4-5 জনের বাইকের একটা টিম 3-4 দিন ধরে আমায় রেকি করছিল। কালকে এই অ্যাটাক করবার পর এই ছেলেটিকে আমার সেন্ট্রাল সিকিউরিটি এবং আমাদের পার্টির কর্মীরা পার্টি অফিসের সামনে তাড়া করে ধরে ফেলে এবং যে প্ল্যান সাজানো হয়েছিল তাতে এই ছেলেটির মৃত্যু ঘটত। এবং আজকে মুখ্যমন্ত্রীর কাঁথিতে একাধিক মিটিং রয়েছে এবং সেই ডেড বডি নিয়ে এনারা আন্দোলন করতে নেমে পড়তেন এবং আমাদের বিরুদ্ধে 302-এর মিথ্যা মামলা সাজানো হতো। ফলে তৃণমূল কংগ্রেসের এই যে হত্যা স্কোয়াড তৈরি হয়েছে, এই সুইসাইডিয়াল স্কোয়াড তৈরি হয়েছে, এর ব্যাপারে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ইলেকশন কমিশন তাকে কমপ্লেন করব ফর্মালি কলকাতায় এবং এই জিনিস পূর্ণ তদন্ত করতে হবে। কারণ আমাদের অভিযোগ যে পুলিশও এই ঘটনায় সরাসরি ইনভলভ। আসলে কাঁথিতে হেরে যাবে বলে এই সমস্ত নাটক শুরু করেছে। বেশ, হারের ভয় থেকে এই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল শাসক দল তৃণমূল, এমনটাই অভিযোগ করছেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগ, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে হামলার অভিযোগ।